তোমরা কি থাকতে চাও কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে এত সুন্দর একটা ডোম টেন্টে? এখানে রয়েছে এত বড় একটা পুকুর, রয়েছে এত বড় একটা জলাশয়, রয়েছে একটা দোতলা ব্যাম্বু কটেজ, রয়েছে একটা মস্ত বড় দুর্গা দালান। তাহলে আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরা নিয়ার উইথ মিস টকেটিভ। সো গাইস, এখন বাজে সকাল 10:30 মতো। আমি বসে রয়েছি ক্যাবে আর যাচ্ছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তবে আজকের ভিডিওটা হতে চলেছে অন্যান্য ভিডিও থেকে একটু অন্যরকম, কারণ হাতে সময় একদমই কম, মাত্র একদিন আছে বলতে পারো। আর যাচ্ছি কলকাতা থেকে খুবই কাছে, এমন একটা জায়গায় যেখানে গেলে মনে হবে যেন তোমরা অন্য কোনো একটা দুনিয়ায় এসে গেছো। কলকাতার এই সমস্ত ব্যস্ততা, ক্লান্তি সবটা তো তোমরা ভুলে যাবেই, তার সাথে 4 বেলা চুটিয়ে প্রচুর খাবার দাবার খেতে পারবে ভালো ভালো। যদি তোমরাও এরকম কোনো একটা ছুটি কাটাতে চাইছো কলকাতা থেকে খুবই কাছে তোমাদের প্রিয়জন কিংবা পরিবারের সাথে, তাহলে আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আজকে আমি থাকতে চলেছি খুব একটা ইউনিক স্টেটে। তো কোথায় আমি যাচ্ছি, সেই স্টেটাতে কি কি রয়েছে, আমার 24 ঘন্টা থাকার পর এক্সপিরিয়েন্স, সেখানে কি কি আমি খাচ্ছি, আমার কত কি দাম পড়ছে, সবটা ডিটেলস আমি তোমাদেরকে জানাবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই, আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো যেমনটা তোমাদেরকে বললাম, এখন 10:30 মতো বাজে। আমরা যেখানে যাচ্ছি সেখানকার চেক ইন টাইম হচ্ছে 11:30। তো মোটামুটি 1 ঘন্টাখানেক সময় আছে, একদমই ধীরে সুস্থে যেতে পারবো। আর আমার বাড়ি থেকে ওই মোটামুটি যেতে 1 ঘন্টা 20 মিনিট এরকম লাগার কথা। তো দেখা যাক রাস্তায় কেমন কি দৃশ্য পড়ছে, সবটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একেবারে কথা বলছি তোমাদেরকে ওখানে গিয়ে, ওখানে যে ফার্স্ট ইমপ্রেশনটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখতে থাকো আর আমার সাথে এনজয় করতে থাকো এই ছোট্ট জার্নিটা। রিসর্ট থেকে মোটামুটি 2 কিলোমিটার আগে আমাদেরকে কিন্তু ক্যাব থেকে নেমে যেতে বাধ্য হতে হয়, কারণ রাস্তাটা ছিল অত্যন্তই সরু, যার জন্য আমি এই ভিডিও ক্লিপটাও তুলে রেখেছিলাম যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। দুটো গাড়ি কোনোভাবেই সেই রাস্তাতে একসাথে চলা সম্ভব ছিল না, তাই আমরা আবার স্ট্যান্ডে ফিরে গিয়ে একটা টোটো নিয়ে দেন কিন্তু রওনা দিয়েছিলাম রিসর্টের উদ্দেশ্যে। পারছো কিনা জানি না, তবে একটা জিনিস মেনশন করতে চাই, আমাদেরকে কিন্তু গাড়ি থেকে নামতে বাধ্য হতে হলো, কারণ গাড়ি এখানে যাওয়া সম্ভবই না, এতটাই সরু রাস্তা। তাই জন্য আবার আমরা স্ট্যান্ডের থেকে একটা টোটো নিয়ে দেন যাচ্ছি হচ্ছে রিসর্ট পর্যন্ত। তো চলো আমি একেবারে রুমের ভেতরে গিয়ে কি হলো না হলো আমি তোমাদেরকে জানাচ্ছি। মানে এটা কিন্তু একটা মারাত্মক প্রবলেম যেটা আমাদেরকে ফেস করতে হলো। তো চলো একেবারে রিসর্টে গিয়ে দেন কথা বলছি। এখন বাজে দুপুর ওই 12টা 5-10 মতো। আমরা জাস্ট এসে গেছি কিন্তু আমাদের ঋতাবর্ণী রিসর্টে। তো এই রিসর্টেই আমরা থাকছি আজকে সারাটা দিন। তবে এই রিসর্টের একটা ইউনিক স্টেটে আমরা থাকছি, কারণ দেখতেই পাচ্ছেন লিটারেলি আমি এখন একটা ডোমে বসে আছি। তো ডোমে আমার অনেকদিন ধরে থাকার ইচ্ছে ছিল, পাহাড়ে দেখেছি, সমুদ্রের সামনে দেখেছি, বাট এরকম একটা গ্রামের ইকো রিসর্টে ডোমে থাকার তো খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, সবটা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই রিসর্টটা কিন্তু রয়েছে ঘটকপুকুর থেকেও এগিয়ে আরো বেশ কিছুটা দূরে, আমি তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সের যে ঠিকানাটা রয়েছে সেটা। তো এই যে ডোমটাতে আমি এসেছি, ফার্স্ট অফ অল আমি বলবো আমার ফার্স্ট ইমপ্রেশন ইটস লাইক 7/10। একটু হালকা স্টেইন বা নোংরা মতো লাগছে, যেহেতু চারপাশে সবটাই সাদা, তো মেনটেন করাটা একটুখানি ডিফিকাল্ট। তো চলো একেবারে আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে রুম ট্যুরটা। আর যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা একবার বলে দিই। আমরা ক্যাবে করে আসছিলাম বাড়ি থেকে, তো খুব ইজিলি ক্যাব পেয়ে গেছিলাম বলে সারাটা রাস্তা বেশ ভালো ছিল, জার্নিটাও খুব ভালো ছিল। বাট যখনই আমরা আর কি মেন এই যে রিসর্টটাতে ঢোকার জন্য যে লেফটের লেনটা নিতে হচ্ছে, যেখান থেকে 2 কিলোমিটার স্ট্রেচ বলতে পারো এই রিসর্ট অবধি, সেই স্ট্রেচটা এতটাই সরু, আমরা 2-3 বার চেষ্টাও করেছিলাম, বাট ওখানে একটা ক্যাব ঢোকা মানে আর কোনো গাড়ি যেতে পারছে না। সামনে থেকে ম্যাটাডোর চলে আসছে, সামনে থেকে গরুর গাড়ি চলে আসছে টাইপের জিনিসপত্র। তো আমরা কোনো মতে আসতেই পারলাম না। তো আমাদেরকে আবার ব্যাক করে স্ট্যান্ডে যেতে হলো। ওখানে যে মেন রোডটা থেকে আমরা টার্নটা নিচ্ছিলাম, সেই টার্নে গিয়ে দেন সেখান থেকে একটা টোটো ভাড়া করে সেখান থেকে আমাদের আসতে হলো। সেটাতেও কিন্তু আসতে আমাদের 8 ঘন্টা মতো লেগেছে।
তো সেই ডিস্টেন্সটা কিন্তু অনেকটা ছিল। যদি টোটো না পেতাম আমি জানি না যে কি করে আসতাম, কারণ হাঁটা তো সম্ভবই না। সেই টোটোতেও আমাদের 100 টাকা লেগেছে। তো এটা আমি অবশ্যই তোমাদেরকে মেনশন করে দেবো যে আমাদের মতো যদি কেউ পাবলিক ট্রান্সপোর্টে আসো তোমাদের কিন্তু ওখানে স্ট্যান্ডেই তোমরা নেমে যাও, দেন ওখান থেকে টোটো করে এসো, যাতে তোমাদের রিভার্সে না যেতে হয়। আর যদি নিজেদের গাড়ি নিয়ে আসো, একটু হালকা ছোট গাড়ি হলে হয়তো ওরকম প্রবলেম হবে না, আর বড় গাড়ি হলে কিন্তু একটু সমস্যাই আছে। তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। তো চলো একেবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই ডোমটাতে কি কি সার্ভিস রয়েছে, কিরকম কি জিনিসপত্র রয়েছে, কেমন কি সমস্ত সুবিধা অসুবিধা প্রোভাইড করা হচ্ছে, সবটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের যে ডোমের এন্ট্রান্সটা রয়েছে সেটা। তো সেখান থেকে যখন তোমরা বাদিকে এগিয়ে আসবে, ফার্স্ট অফ অল এটা যেহেতু ডোম, তো চারপাশটা একদম পুরো সাদা, তো তাই জন্য হালকা কোনো স্টেন হলেও সেটা গায়ে লাগছে, বাট কিছু করার নেই, ওদেরকেও সেইভাবে মেনটেন করতে হয়। তো যাই হোক, তো তোমরা এখানে বাদিকে আসলে প্রথমে পেয়ে যাবে একটা সেন্টার টেবিল, যেখানে কিন্তু রয়েছে একটা অ্যাশট্রে। তো তোমরা কেউ স্মোক করতে চাইলে করতে পারো, বাট আমার মতে এই ডোমের ভেতরে অন্তত না করাই উচিত। দেন তার পাশে রয়েছে একটা মিনি ফ্রিজ, যে ফ্রিজটার মধ্যে কিন্তু একটা জলের বোতল প্রোভাইড করছে। তো তোমরা যদি বাইরে থেকে এসে ঠান্ডা জল খেতে চাও সেটারও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এই ফ্রিজটার পাশেই রয়েছে কিন্তু একটা কুলার। এই যে ডোমটা রয়েছে এটাতে কিন্তু একটা এসি রয়েছে, বাট কোনো ফ্যান নেই, কারণ ফ্যানের ব্যবস্থা নেই। তো তার জন্য কিন্তু তোমরা একটা কুলার পেয়ে যাবে। তো এই কুলারটা থাকার জন্য কিন্তু এসির সাথে বেশ ভালো কুলিং হবে, আর যেহেতু এমনিও জায়গাটা একটুখানি ছোট, তো কোনো রকম অসুবিধা হবে না। তো কুলারের পাশে রয়েছে এরকম একটা টেন্ট মতো জায়গা। আমি ফার্স্টে এসেই সবার ফার্স্টে ভাবছিলাম যে এটা কি হতে পারে, তারপর এটাকে খুলে দেখলাম এটা এক্স্যাক্টলি এটা একটা ওয়ার্ডরোব। লাইক দেখতেই পাচ্ছ কোনো হ্যাঙ্গার্স অ্যান্ড অল রয়েছে, ভেতরে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, বেশ ভালোই জায়গা রয়েছে তোমরা যদি হ্যাং করতে চাও কোনো জিনিসপত্র। একদিনের জন্য আসবে যেহেতু, তাই জন্য বেশি জামা কাপড় তো থাকবে না, বাট স্টিল তোমরা যদি চাইছো তাহলে কিন্তু এরকম ফার্স্ট টাইম আমি একটা টেন্ট ওয়ার্ডরোব দেখলাম, যেটা আমার কিন্তু বেশ ভালো লাগলো। দেন হচ্ছে চলে আসছে এই মেন ইউনিটটা। তো বেসিক্যালি এই ইউনিটটাতে এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এদের ওয়াশরুম। তো ওয়াশরুমের ওপরে রয়েছে এসি, যেমনটা দেখলাম। দেন একটা পেন্টিং রয়েছে একদম ব্রাউন উডেন ফিনিশে রয়েছে, যেহেতু এটা একটা ইকো রিসর্ট, তো সবকটাই কিন্তু রিসাইকেলড যে প্রোডাক্ট হয় সেগুলো দিয়েই সমস্ত কিছু বানানো আছে। তো এখানে তোমরা ফার্স্টে দুটো লাইট পেয়ে যাবে দুপাশে একদম স্পট লাইটের মতো। তাছাড়া রয়েছে এখানে একটা পেন্টিং এর ওপরেও কিন্তু একটা স্পট লাইট রয়েছে। তো রুমের লাইট বলতে কিন্তু এগুলোই রয়েছে। আপাতত দিনের বেলায় তো খুব একটা প্রবলেম হচ্ছে না, বাট আমি তোমাদেরকে রাত্রবেলায় দেখাবো যে সবকটা লাইট হওয়ার পরে ভেতরটা কিরকম কি আলোকিত হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যদি আমার মনে থাকে। তো যাই হোক, সেটা নিচে রয়েছে হচ্ছে আমাদের বেডটা বেশ কয়েকটা ইউনিক জিনিস হচ্ছে। তোমরা জাস্ট দেখো, এই যে একটা উডেন ফিনিশ রয়েছে, লাইক লিটারেলি এটা কোনো বাঁশ দিয়ে বা সেগুন কাঠ দিয়ে টাইপেরই বানানো। আই মিন বাঁশ তো হবে না, সেগুন কাঠ ওরম টাইপেরই হবে। তো সেটা দিয়ে বানানো দুটো পিলো রয়েছে, বড় দুটো ছোট পিলো রয়েছে। এর পিছনে যে হেডরেস্টটা রয়েছে সেটাও কিন্তু এরকম কাঠের তৈরি রয়েছে, আর গদিটাও কিন্তু বেশ কমফোর্টেবল রয়েছে, নরম রয়েছে। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হয়েছে, আর তার পাশে কিন্তু এরকম একটা কুলো রয়েছে যার মধ্যে প্রোভাইড করা হচ্ছে একটা টাওয়েল। এই কুলোটাও আমি অনেকদিন পর দেখলাম, কোনো রিসর্টে তো দেখতে পাই না। তো এই ছোট ছোট ইউনিক টাচগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছে। তো চলো এবারে যাওয়া যায় এই যে বেডটা রয়েছে সেটার অপর প্রান্তে। তো এই ছিল আমাদের বেডের এই পাশে চলে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম বসার জন্য দুটো মোড়া টাইপের। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস, যেখানে আমরা আমাদের আপাতত ব্যাকপ্যাক রেখেছি, প্রচন্ড ইউনিক দেখতে, একদম বেতের মোড়া রয়েছে। মোড়া এর আগে আমরা অনেক দেখেছি আগেকার দিনে, কিন্তু এরকম ইউনিক ডিজাইন কিন্তু আমি এর আগে দেখিনি। তো এখানে বসার এই জায়গাটার পরে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা ড্রেসিং ইউনিট, যেটাও কিন্তু একদমই রয়েছে কাঠের উডেন ফিনিশে। এই মোড়াতে বসে যদি তোমরা নিজেদের সাজুগুজুটা কমপ্লিট করো তাহলে বেশ ভালো লাগে, বাট দাঁড়িয়ে সাজতে পারবে না, কারণ আমার হাইট 5'4", আমার তুলনায় দেখতে পাচ্ছ যে অনেকটাই ছোট রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি সমস্ত জিনিস। এই যে ড্রেসিং ইউনিটটা রয়েছে এখানে কিন্তু একটা এরকম ড্রয়ার মতো রয়েছে, যেটা মোটামুটি ক্লিন রয়েছে, তার নিচে একটু জায়গা রয়েছে, তো তোমরা তোমাদের ব্যাগপত্র সমস্তটা রাখতে পারবে। এখানে কিন্তু কিজ অ্যান্ড লক সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি ড্রেসিং ইউনিট। এরপরে আমি তোমাদেরকে দেখাবো ওয়াশরুমটা, তবে তার আগে বলে দিই আমাদের যে এই যে বেডটা রয়েছে এই সাইডে কিন্তু বেড সাইড কোনো টেবিল নেই, ওই সাইডে একটা বেড সাইড টেবিল রয়েছে যেটা রয়েছে কুলারের একদম পাশে। তো চলো তোমাদেরকে ফার্স্টে ওটাতে দেখিয়ে দিই কি কি জিনিসপত্র আছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওয়াশরুমটা। এখন আমি বসে রয়েছি খাটে, আর এখানে তোমাদেরকে যেমনটা দেখালাম যে কুলার রয়েছে, এখানে রয়েছে হচ্ছে টেন্ট ওয়ার্ডরোবটা, ঠিক তার সামনে কিন্তু রয়েছে বেড সাইড একটা টেবিল, যেখানে কিন্তু রয়েছে এরকম একটা ড্রয়ার, যেটা বেশ বড় রয়েছে, ক্লিন রয়েছে, এটাও একদমই উডেন ফিনিশের রয়েছে। এখানে একটা ট্রে রয়েছে যার মধ্যে তোমরা ইলেকট্রিক কেটল পেয়ে যাবে, দুটো এরকম গ্লাস পেয়ে যাবে, দুটো এরকম মাটির কুল্লার টাইপের পেয়ে যাবে, একটা জলের বোতল পেয়ে যাবে, আর এসি রিমোট পেয়ে যাবে। আর এটার সাথে যেটা মেনশন করবো সেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা একমাত্র একটা সুইচ বোর্ড দেখতে পাবে, আর কিন্তু কোনো সুইচ বোর্ড কোথাও নেই। আর এখানে একটা এক্সটেনশন কর্ডও আছে, আর তার সাথে কিন্তু রয়েছে এই একটা জিনিস, এটা আমি এর আগে দেখেছি কোনো রেস্টুরেন্টে বা কোথাও পোকামাকড় মারার জন্য ইউজ করা হয়, তো সেটাও কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। আর এই যে এক্সটেনশন কর্ডটা আমি তোমাদেরকে দেখালাম কুলারের ওপরে, কিন্তু এই কর্ডটাই তোমরা পাবে। তো এই হচ্ছে মোটামুটি সমস্ত চার্জ দেওয়া জিনিসপত্র, সুইচ বোর্ড থেকে শুরু করে এই হচ্ছে মোটামুটি সব জিনিস।
তো এই হচ্ছে আমাদের ওয়াশরুমটা। যখনই তোমরা দরজাটা খুলবে, ওয়াশরুমটা মোটামুটি ছোট তবে ক্লিনই রয়েছে। তো ফার্স্টেই তোমরা পেয়ে যাবে একটা ডাস্টবিন, দেন রয়েছে হচ্ছে এখানে একটা হ্যাঙ্গার, সমস্ত ক্লোথস হ্যাং করার জন্য। এখানে একটা এরকম লাইট রয়েছে রাউন্ড শেপের। দেন এখানে সরে আসলে ফার্স্টে রয়েছে হচ্ছে একটা গিজার, যেটা একদম ছোট্ট, একটা ছোট্ট আয়না রয়েছে, ওডোনিল রয়েছে। এই পাশটা রয়েছে একটা ওয়াশ বেসিন, একটা বাকেট রয়েছে, তার সাথে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কোমোড, জেট স্প্রে, যা যা মোটামুটি লাগে সমস্তটাই রয়েছে। একটু ছোট তবে বলবো বেশ ক্লিনই কিন্তু রয়েছে পুরো ওয়াশরুমটা। সো গাইস, এই ছিল মোটামুটি আমাদের ডোমটা দেখতে। ডোমে কি কি জিনিসপত্র রয়েছে সবটা আমি তোমাদেরকে ঘুরে দেখালাম। তো এখন বাইরে প্রচন্ড রোদ, কারণ এই একটা মতো বাজে, তো একটুখানি রোদটা কমুক, দেন পুরো প্রপার্টিটা ঘুরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেন এখানে কিন্তু আমাদের একটা ফুড প্যাকেজও অ্যাভেল করা রয়েছে, যেখানে আমরা পেয়ে যাবো 4টা বেলার ফুড। লাইক এখন পাবো হচ্ছে লাঞ্চ, দেন পাবো ইভিনিং স্ন্যাক্স, দেন ডিনার, অ্যান্ড দেন কালকে সকালবেলা ব্রেকফাস্ট। তো একেবারে লাঞ্চে কি কি আইটেম রয়েছে না রয়েছে, সেগুলো কেমন কি টেস্ট রয়েছে, কোয়ালিটি রয়েছে, সবটা তোমাদেরকে দেখাবো। প্রপার্টিটা পুরোটা ঘুরে দেখাবো। তো চলো আপাতত দেখা করছি, মোটামুটি ঘন্টাখানেক পর একটু রেস্ট নিয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, দেন একেবারে তোমাদের সাথে দেখা করছি। তো দেখতে থাকো। রুমে ঢোকার 5-10 মিনিটের মধ্যে আমাদেরকে সার্ভ করে দেওয়া হয়েছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। সো গাইস, এখন বাজে ওই 1:45 মতো। আমরা 1 ঘন্টায় বেশি রেস্ট নিয়ে নিয়েছি। তো এখন জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, কেমন কি আউটফিট পরেছি আমি সবটা বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো বাইরে যাওয়া যাক, প্রপার্টিটা আমরাও এক্সপ্লোর করি, তোমাদেরকেও দেখাচ্ছি কেমন কি রয়েছে। দেন যাবো লাঞ্চে, কারণ সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি সেরকম, প্রচন্ড খিদে পেয়েছে। তো চলো যাওয়া যাক, অ্যান্ড প্রপার্টিটাকে একটু ঘুরে দেখা যাক, আর তোমাদেরকেও আমি আমার সাথে নিয়ে যাই, চলো। ডোম থেকে বেরিয়ে চারপাশের এত সুন্দর সবুজ প্রকৃতি দেখে আমার তো জাস্ট আলাদাই ভালো লেগেছিল। তাই চারপাশটা একটু ঘোরাঘুরি করে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে লাঞ্চ করব বলে। আর ওদের এই পুরোনো বিল্ডিংয়ের রেস্টুরেন্টটা দেখতে অনেকটা এইরকম। আর দেখো, কথা বলতে বলতেই আমাদের মধ্যে চলে এলো কিন্তু আমাদের এবারের লাঞ্চ। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চে আমাদেরকে কি কি পরিবেশন করা হলো। তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমরা খাবারের প্যাকেজ নিয়ে নিয়েছি, যেটার মধ্যে কিন্তু আমাদের 4 বেলা খাবার আছে। তো ফার্স্ট আমাদের লাঞ্চটা কিন্তু আমাদের মধ্যে চলে এসেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি আমাদেরকে সার্ভ করা হয়েছে। তো ফার্স্টেই রয়েছে কিন্তু এখানে ভাত, ভাতের উপর রয়েছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, এখানে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, এখানে রয়েছে শুক্তো, তার সাথে রয়েছে ডাল, এখানে পটলের কোনো একটা দোরমা টাইপের কিছুটা একটা প্রিপারেশন সার্ভ করা হয়েছে। আর তার সাথে তোমরা মাছ, চিকেন, মাটনের অপশন পেয়ে যাবে। আমরা মাটন অ্যাভেল করেছিলাম। তো এই হচ্ছে মোটামুটি কোয়ান্টিটি মাটনের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো আছে। তো চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়াটা শুরু করে দিই। আমি খাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি যে আমার খাবারের এক্সপিরিয়েন্সটা কেমন কি ছিল। সো দেখতে থাকো। আমরা যখন বাদবাকি খাবার খেতে ব্যস্ত, তখন কিন্তু আমাদেরকে চাটনি, পাঁপড়, দই, মিষ্টিও এসে দিয়ে দেওয়া হয়েছিল। সো গাইস, খেয়ে দিয়ে চলে এসেছি আমাদের ডোমে ফেরত। তো আমরা যেমনটা বললাম যে যা যা আইটেমস ছিল সবটা তো তোমাদেরকে দেখালাম। ডাল, ভাত আর ঝুরঝুরে আলু ভাজাটা আমার তো জাস্ট দারুণ লেগেছে, ডালটা স্পেশালি খুবই ভালো লেগেছে। তারপর মাটনটা যখন খেলাম সেটা জাস্ট আলাদাই ছিল, মনে হচ্ছিল শান্তিনিকেতনে এসে আমি ঠাকুর বাড়ির মাটনের রেসিপি খাচ্ছি। আমি মাটন লাভার, তাই আমি প্রচুর জায়গায় খেয়ে থাকি, আর এটা কিন্তু সত্যি একটা ভালো মানের মাটন। আর কোয়ান্টিটি ছিল 4 পিস করে ইচ। তার সাথে যে বাটিটা তোমরা দেখতে পেলে অনেকটা কোয়ান্টিটি ছিল, আলু ছিল, ঝোল ছিল। তো সব মিলিয়ে আমি বলবো কোয়ালিটি, টেস্ট সমস্তটাই কিন্তু আমার দারুণ লেগেছে। আর মোটামুটি তোমরা যদি একটুখানি হেভি ক্যাপাসিটিরও খাওয়ার মানে ক্ষমতা রাখো, তাহলেও কিন্তু হয়ে যাবে আরামসে, কারণ আমার পেট কিন্তু ভালো মতো ভরে গেছে। তো এই ছিল মোটামুটি আমার লাঞ্চের এক্সপিরিয়েন্স। এখন এসছি ঘরের মধ্যে, কারণ বাইরে প্রচন্ড রোদ, এখন 3:45 মতো বাজে। তো ওই 4:30 দিকে বেরোবো, বিকেলবেলা একটুখানি ঘুরে দেখবো। সামনে ওদের যে নিউ ইউনিটটা আছে সেটা একবার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। সামনে ধারে কাছে প্রচুর গাছপালা রয়েছে, তো সেগুলো ঘুরে দেখবো। বিকেলবেলার প্রপার্টিটাকে আরো ভালো মতো এক্সপ্লোর করতে পারবো, যেহেতু রোদটা কমে যাবে।
তো যাই করবো না করবো তোমাদেরকে দেখাবো। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, বিকেলে যখন বেরোবো আবার তোমাদের সাথে কথা বলছি। দেন আমাদের রয়েছে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, দেন বিকেলবেলা সানসেট দেখবে, এখান দিয়ে অনেক কিছু করার আছে। তো চলো একেবারে কথা বলছি বিকেলে। এখন বাজে বিকেল 5টা মতো, আমি বেরিয়ে এসেছি আমাদের রুমের বাইরে। আর ঋতুবনী রিসর্টটা কিন্তু বিকেলে এই সুন্দর স্নিগ্ধ আলোতে জাস্ট আলাদাই সুন্দর লাগছে। চারপাশে এদিকে জলগুলো জাস্ট ঢেউ খাচ্ছে, আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ নাকি তাও জানি না। তো চলো যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে একটু ঘুরে দেখায় যে বিকেলবেলা এই দৃশ্যটা কত সুন্দরভাবে নিজের সমস্ত রূপ জাস্ট ঢেলে দিয়েছে প্রকৃতির বুকে। গাইস এখন আমি দাঁড়িয়ে রয়েছি এক্স্যাক্টলি এদের যে এন্ট্রান্সটা রয়েছে সেখানে। তো চলো ভেতরে ঢোকা যাক, আর আমি তোমাদেরকে ঘুরে দেখাবো এদের কমপ্লিট প্রপার্টিটা। সো দেখতে থাকো। থেকে যখনই তোমরা ঢুকে আসবে এখানে তোমরা পেয়ে যাবে কিছুটা পার্কিং স্পেস। 2 কি 3টে গাড়ি বা বাইক থাকতে পারবে। এখানে জেনারেটর রয়েছে, এখানে পরপর অনেক কটা বসার জায়গা রয়েছে। এটা হচ্ছে এনাদের দুর্গা দালান, যেটা আমার খুব ইউনিক লাগলো। দুর্গাপুজোর সময় আসলে বেশ ভালো লাগবে। এইটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। ফার্স্টে এসে তোমাদের সমস্ত ডকুমেন্টসের যে কাজ আছে এখানে এসে তোমরা করতে পারবে। আর এইটা হচ্ছে পাশে দুর্গা দালান, যেখানে খুব সুন্দর ছোট্ট কিউট একটা দুর্গা মা আছে। তো চলো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই আমার সাথে দুর্গা মায়ের। প্রপার্টিতে ঢুকলে ফার্স্টেই তোমাদের চোখে পড়বে এই বিল্ডিংটা। এখানে কিন্তু দোতলায় আর তিনতলায় অনেক কটা রুমস রয়েছে। কেমন কি রুম রয়েছে যদি আমি থাকাকালীন কোনোটা ফাঁকা পাই তোমাদের দেখানোর চেষ্টা করবো, নইলে আমি ফটোজ ইনসার্ট করে দেবো ভিডিও শেষের দিকে। আর নিচতলাটা রয়েছে হচ্ছে আমাদের যে রেস্টুরেন্টটা, যেটাতে আমি দুপুরবেলা খেয়েছিলাম, তো সেই রেস্টুরেন্টটা। দেন এখান থেকে যখন তোমরা এগিয়ে আসবে একেতে প্রপার্টিটাতে প্রচুর গাছপালা রয়েছে, সবুজ রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছ হাঁস রয়েছে। তো প্রকৃতির প্রচণ্ড ভালো ছোঁয়া তোমরা পেয়ে যাবে এই ঋতুবনী রিসর্টে। আর তার সাথে দেখতেই পাচ্ছি এখানে বসার জন্য প্রচুর জায়গা রয়েছে। লাইক একদম তোমরা এই জলরাশিটা দেখতে দেখতে 1, 2, 3, 4টে বসার জায়গা পেয়ে যাবে, সাথে একটা দোলনা পেয়ে যাবে। তাই তোমাদের সাথে বড়রা আসুক, বয়স্করা আসুক কিংবা বাচ্চারা, সবাদের কিন্তু বেশ ভালো লাগবে এই রিসর্টটা। তো চলো এই রিসর্টে পুরোপুরি ঘোরানোটা তো আমি তোমাদেরকে ঘুরিয়ে দিলাম, তবে আরও কিছু ক্লিপস তোমরা এনজয় করে নাও আমার সাথে। পুরো প্রপার্টিটা ঘুরে এবার আমরা ভাবলাম যে এইবার একটু নিউ ইউনিটটা ঘুরে আসা যাক। আর যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়েছিল। এখন আমি চলে এসেছি ঋতুবনী রিসর্টের নিউ যে ইউনিটটা রয়েছে সেখানে। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই বিকেলবেলা এই নিউ ইউনিটটা দেখতে কিরকম লাগছে।
চারপাশটা ঘুরতে ঘুরতে আর দোলনায় দোল খেতে খেতে কখন যে বিকেল হয়ে গেল বুঝতেই পারিনি। চারপাশের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে সময় কখন চলে গেল তাও টেরই পেলাম না। তবে বিকেল বেলায় জায়গাটাকে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। আর সন্ধে হতেই ঠাকুরমশাই আমাদের সবাইকে ডেকে নিয়েছিলেন সন্ধে আরতি দেখবার জন্যে। এটাও কিন্তু হতে চলেছে একটা আলাদাই অনুভূতি। আর সন্ধ্যাবেলায় সমস্ত লাইট জ্বলার পরে পুরো রিসর্টটাকে দেখতে লাগছিল অনেকটা এইরকম। এখন বাজে সন্ধ্যে 7:10 মতো। আমরা তো তোমাদেরকে সমস্ত প্রপার্টিটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, একটুখানি নিউ ইউনিটে গেছিলাম, চারপাশটা ঘুরে দেখছিলাম। দেন সেখান থেকে এসে সন্ধ্যেবেলা কিছুক্ষণ এখানেই বসেছিলাম, সুন্দর যে সানসেট হচ্ছিলো সেটাও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তারপরে যে জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগলো সেটা হচ্ছে দুর্গা মাতার মন্দিরে লাইক সন্ধ্যা আরতি। এখানে একটা দুর্গা দালান আছে সেটা আমি জানতাম, বাট আমি সেরকম কারো ভিডিওতে আরতিটা দেখতে পাইনি, তো সেটা চাক্ষুষ দর্শন করে দেখতেই পাচ্ছ টিপ পরে রয়েছে, সিঁদুরের টিপ। দেন পুরো আরতিটা দেখলাম, সেখানকার যে শান্তির জল সবটা নিলাম। এই যে এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু বেশ ভালো হয়ে গেল। এটা একদমই এক্সপেকটেশনের মধ্যে ছিল না, বাট এটা যে একটা উপরি পাওনা সেটা কিন্তু আমার জাস্ট দারুণ লাগলো। তোমাদের সাথে যদি কেউ বয়স্করা থাকে কিন্তু আমাদের মতো বয়সী যারা আমরা ঠাকুর মানি তাদের সবারই কিন্তু এই সন্ধ্যাটা জাস্ট আলাদাই একটা লেভেলে পৌঁছে যাবে। তবে এটা আমি বলবো যে তোমরা যদি নিউ ইউনিটটাতে থাকো সেটাতে কিন্তু এটা দেখার ব্যবস্থা নেই। হয়তো তোমরা চাইলে সন্ধ্যাবেলা চলে আসতেই পারো, তাই তোমরা যদি নিউ ইউনিটে যাও তাও আমি বলবো যে এই পুরোনো ইউনিটটাতে সন্ধ্যাবেলা একবার আসতে পারো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে। আমার তো জাস্ট এই পুরো সন্ধ্যাটা দারুণ লাগলো। একটা কথা আমি এক্সট্রা বলবো সেটা হচ্ছে এখানকে না বাইরের লাইট একদমই নেই, মানে বাইরের লাইটটা একদম ঘুটঘুটো অন্ধকার, যে কটা লাইট দিয়েছে সেটা সাফিসিয়েন্ট না। আমাদের ডোম পর্যন্ত আসার জন্যই আমাদেরকে ফ্ল্যাশ জ্বালিয়ে আসতে হয়েছে। দেন এখান থেকে বেরোনোটাও একটা টাস্ক হয়ে যাবে, বাইরেটা কিছুই দেখা যাচ্ছে না, তো এটা একটা কিন্তু প্রবলেম। তো আমার মনে হচ্ছে যে এই যে আমরা যে স্ন্যাক্সটা খাবো, এখন 7টা বেজে গেছে, তো আমাদেরকে স্ন্যাক্সের জন্য জিজ্ঞেস করেছিল, তো আমরা বলেছিলাম আমরা ডোমেই নিয়ে নেব। দেন আমাদের মনে হয় ডিনারটাও এখানেই করতে হবে, কারণ বাইরে গিয়ে করাটা খুব ডিফিকাল্ট। আর আমরা যেহেতু একদম পুকুরের পাশেই রয়েছি তো পোকামাকড় হতে পারে, পাশেই হাঁসগুলো প্যাক 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 করছে সারাদিন ধরে, তো এটা একটা প্রবলেম। মানে আমার মনে হয় যে এই প্রপার্টিটা ওই প্রপার্টিটাও দেখলাম নতুন যে জায়গাটা হচ্ছে সেখানে কিন্তু অনেক লাইটস রয়েছে, বাট এখানেও আই থিঙ্ক লাইট আর একটু অ্যাড করা উচিত। তো চলো এখন আমাদের যখন আর কি স্ন্যাক্সটা সার্ভ করে দেবে তখন একেবারে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদেরকে কী কী দিয়েছে আজকে সন্ধ্যেবেলায় খেতে। কিছুক্ষণ পরেই আমাদেরকে সার্ভ করে দেওয়া হয়েছিল আমাদের ইভিনিং স্ন্যাক্স, যেখানে ছিল পেঁয়াজি এবং চিকেন পকোড়া। গাইস এখন বাজে রাত 10টা মতো। আমরা লুডো খেলছিলাম, এমনি গল্প করছিলাম, সিনেমা দেখছিলাম, সবকিছু করতে করতে রাত 10টার সময় হয়ে গেছে। আর আমাদের কাছে চলে এসেছে আমাদের ডিনার। আমি এখনও ফ্রেশ হইনি, সে তখন থেকে বসে জাস্ট গল্পই করছিলাম, খেয়ালই করিনি কখন এত রাত হয়ে গেছে। তো ডিনারে ফার্স্টেই আমরা যখন লাঞ্চ করে উঠেছিলাম আমাদের কাছ থেকে জেনে নেওয়া হয়েছিল যে আমরা ভাত খাবো কি রুটি খাবো। আমার বরাবরই রাত্রেবেলা রুটি খাবার অভ্যেস, তাই আমি 2টো রুটি অর্ডার করেছিলাম, মানে বলেছিলাম আর কি। তার সাথে দিয়ে গেছে হচ্ছে 1 বাটি চিকেন, লাইক যতটা মাটনের কোয়ান্টিটি ছিল ততটাই চিকেনের কোয়ান্টিটি রয়েছে। তবে সৌভিক কিন্তু ভাত খাবে, তাই তোমরা যদি কেউ ভাত খেতে চাও তাহলে কীরকম কী কোয়ান্টিটি পাবে, তার সাথে কী কী পাবে, অ্যাট দ্য সেম টাইম কেউ যদি আমার মতো রুটি খেতে চাও তাহলে কী কী পাবে, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর খাওয়াটা কমপ্লিট করে তোমাদেরকে আমি জানাচ্ছি যে রাতের ডিনারটা কেমন কী ছিল। এখন বাজে রাত 11:30 মতো। চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ। আমরা জাস্ট ডিনার করে উঠলাম। ডিনারের স্বাদ, কোয়ান্টিটি, কোয়ালিটি সবটাই খুব ভালো ছিল। লিটারেলি একটা আলু আর 6 পিস মাংস ছিল, তো অনেক বেশি কোয়ান্টিটি হয়ে গেছিলো। লাস্টের দিকে তো একটুখানি হালকা আমরা খেতেও পারিনি। আর খাবারের টেস্ট অনুযায়ী বলবো খুবই ভালো, যেমন লাঞ্চ ছিল তেমনই ডিনার। বাট কতগুলো মানে ছোটোখাটো জিনিস আমরা ফেস করেছি, সেটাও আমার মনে হলো তোমাদেরকে একবার অ্যাড্রেস করা উচিত। সেটা হচ্ছে 8 থেকে 10 বার কারেন্ট গেছে আর এসেছে।
সেকেন্ডলি একটুখানির জন্য মানে 1 সেকেন্ডের জন্য যদি দরজা খুলছি তো মারাত্মক বড় বড় পোকা ভেতরে ঢুকে আসছে, যেহেতু একদম জঙ্গলের মধ্যে একটা ইকো রিসর্ট। আমি বুঝতে পারছি যে এই প্রবলেমগুলো হবে, বাট ইনসেক্টের জন্য যে জিনিসটা দেওয়া আছে সেটা এইখানে না দিয়ে আই থিঙ্ক ওটা দরজার সামনে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো এই প্রবলেমগুলো হতো না। বা একটা অন্তত অল আউট কিংবা একটা হিট স্প্রে এগুলো অন্তত প্রোভাইড করা ওদের উচিত। আমি এটাই বলছি কারণ আমার যে প্রবলেমটা হয়েছে, নেক্সট যে গেস্ট তাদের আসবে তাদেরও এই প্রবলেমটা হতে পারে, তো তারা যেন রেকটিফাই করে, এই ছোটো ছোটো জিনিসগুলো অ্যাড করে। তো এটাই আমার বলার। তো এই ছিল মোটামুটি আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স। দেন কালকে সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা এই প্রপার্টিটাকে কীরকম কী লাগছে, আমি ব্রেকফাস্টে কী পাচ্ছি, দেন ওভারঅল 24 ঘন্টা থাকার পরে আমার কি এক্সপিরিয়েন্স সবটা আমি তোমাদের সাথে সকালবেলা দেখা করছি। তো এখনের মতো গুড নাইট, টাটা। গুড মর্নিং গাইস, এটা নেক্সট ডে। এখন বাজে মোটামুটি 8:30 মতো। আমরা কিন্তু অনেক সকালে উঠে গেছিলাম 7টার দিকে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য বেরোনো হয়নি, তাই একটুখানি রেস্ট নিয়ে একদম আমি রেডি হয়ে গেছি সকালবেলার জন্য। তো এখন ওই 8টা 8:30 ওরকম বাজে, 10টার সময় হচ্ছে চেক আউটের টাইম। আমাদের এখনো ব্রেকফাস্ট করা বাকি রয়েছে। চলো তোমাদেরকে আমার সাথে নিয়ে যাই বাইরেটা, সকালবেলা কেমন লাগছে প্রপার্টিটা দেখতে সেটা একটুখানি তোমাদেরকে দেখাই। বেশি খুব একটা ঘুরে দেখাতে পারবো না কারণ বৃষ্টি হয়েছে আর চারপাশটা মাটি বলে একটু কাদা কাদা লাগছে, প্লাস ঘাসটাও একটুখানি স্লিপারি হবে। তবুও আমি একটুখানি ঝলক তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেন একেবারে ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, অ্যান্ড দেন আমি এক্সপিরিয়েন্সটা আমার শেয়ার করবো 24 ঘন্টা এই প্রপার্টিতে থাকার পর কি কি ভালো লাগলো খারাপ লাগলো সবটাই। সো দেখতে থাকো। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমরা যখন এই রুমে এন্ট্রি করেছিলাম আমাদেরকে কিন্তু কোনো রকম টয়লেট্রিজ প্রোভাইড করা হয়নি, বাট বিকেল বেলায় আমাদের কিরকম একটা গুডি ব্যাগ মতো প্রোভাইড করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছি লেখা আছে রীতাবনী আকাশ মাটির দেশ। তো চলো তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যে এক একটা করে যে এর ভেতরে কি কি রয়েছে। তো ফার্স্টেই হাত দিলে আমার কাছে চলে এলো ব্যাম্বু টুথব্রাশ। এটা যেহেতু একটা ইকো রিসর্ট আর সমস্ত কিছুই আমি শুনেছি যে এখানে ইউটিলাইজ করা হয়েছে, যেগুলো ওয়েস্ট আর কি, মানে সমস্ত কিছুই রিসাইকেল গুডস দিয়েই হয়। তো এখানে এরকম ব্যাম্বু টুথব্রাশটা দেখে আমার তো বেশ ভালো লাগতো, একদম সফট ব্রিসেলস রয়েছে, তো এটা তো আমি ইউজ করব। তো এরকম তোমরা দুটো টুথব্রাশ পেয়ে যাবে, যেহেতু এই ডোমটা ফর 2 অ্যাডাল্টস, তো দুজনের জন্য দুটো টুথব্রাশ রয়েছে। এই হচ্ছে আরেকটা। দেন রয়েছে একটা উডেন কোম। এই উডেন কোমটা আমার তো খুব ফেভারিট, লাইক আমি উডেন কোম ছাড়া ব্রাশ করি না আমার হেয়ার। তো সেখানে আমার এটা আরেকটা নিউ অ্যাডিশন হয়ে গেল। এখানেও কিন্তু রীতাবনী রিসর্টে এত সুন্দর এরকম ব্র্যান্ডিং করা রয়েছে, তো এই উডেন কোমটাও আমার বেশ ভালো লাগলো। দেন এখানে রয়েছে দুটো আসাম টি। এই যে রয়েছে দুটো আসাম টি। এখানে তোমরা ইলেকট্রিক কেটেল পেয়ে যাবে, তো নিজেদের মতো চা কফি বানিয়ে নিতে পারবে। এখানে রয়েছে দুটো সোপ, হোটেল সোপ ন্যাচারালের। তার সাথে পেয়ে যাবে দুটো সুগারের পাউচ। তার সাথে পেয়ে যাবে দুটো শ্যাম্পু ফ্রম কেশ কিং, অ্যান্ড চা করার জন্য দুটো দুধের এরকম পাউচ ছোট ছোট মতো, আর এই চা বানানোর জন্য এইটা। তো এই ছিল হচ্ছে মোটামুটি সমস্ত কিছু এই গুডিস ব্যাগে। বাদবাকি খাবারগুলো আমরা পুরনো ইউনিটের রেস্ট্রোতে খেলেও আমাদেরকে কিন্তু ব্রেকফাস্ট করতে আসতে হয়েছিল নতুন ইউনিটের রেস্ট্রোতে। তাই এখানেই দিয়েছিল আমাদেরকে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা, যেখানে আমাদের ছিল তরকারি, 4টে লুচি আর একটা মিষ্টি। তার সাথে তোমরা চা বা কফি যেটা তোমরা চাইছো সেটা কিন্তু একটা অপশন পেয়ে যাবে। খাবারের স্বাদ কিন্তু ছিল বেশ ভালোই। এবারে বেলা 24 ঘন্টা পর উপান্তিককে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দেবার। তবে আমরা যখন বেরোবো বলে ভাবছিলাম তখন এত সুন্দর মেঘ করা আর এত ভালো হাওয়া দিচ্ছিল যে পরিবেশটা আরও বেশি মনোরম হয়ে গেছিল। তো যাই হোক, এবার চলো বাড়ি ফেরা যাক। তার আগে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 24 ঘন্টা থাকার পরের অভিজ্ঞতা। তো গাইস, এখন আমি শেয়ার করতে এলাম এই রীতাবনী রিসর্টে 24 ঘন্টা থাকার পরে আমার কেমন কি এক্সপিরিয়েন্স রইলো সেটা। প্রথমেই বলে দিই কতগুলো এক্সপিরিয়েন্স আমার খুব ভালো ছিল, কয়েকটা ছোটখাটো জিনিস আমার একটুখানি খারাপ লেগেছে, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটা কিন্তু কোনো রকম স্পন্সার্ড ভিডিও ছিল না, তাই কিন্তু কোনো রকমেরই আমি লাইক একদম আমার অনেস্ট ওপিনিয়নটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি বরাবরের মতোই। তো ভালোর দিক থেকে বলবো যে যাদের হাতে টাইম একদমই কম, একদিনের মধ্যে কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা, লাইক আমি বাড়ি থেকে এসেছি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে, তো কলকাতা থেকে মাত্র 30 মিনিট
মিনিটের মধ্যে বলতে পারো তোমরা এসে পৌঁছে যাবে কিন্তু এই রিসর্টে। দেন আরেকটা যেটা এই রিসর্টের পরিবেশটা যেটা আলাদাই ভালো, মানে একদমই গ্রামীণ পরিবেশের মধ্যে মনে হবে অন্য কোনো দুনিয়ায় চলে এসছে। এত শান্তির জায়গা, চারপাশে পুরো পিসফুল, সামনে একটা বড় জলাশয়ের মতো রয়েছে, এখানে একটা পুকুর রয়েছে, চারপাশে হাঁস খেলে বেড়াচ্ছে, চারপাশে গাছপালা একদম পুরো সবুজ। তো একটা দিন মনে হবে কলকাতার এত কাছে থেকেও তোমরা অন্য কোনো একটা জাস্ট জগতে হারিয়ে গেছো। থার্ড যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার যে স্টাফরা আছে তারা কিন্তু বেশ ওয়েলকামিং, একদম হাসি মুখে আমাদের সমস্ত কিছু সার্ভ করছে। রাত্রেবেলা আমরা বেরোতে পারিনি বলে আমাদের রুমে এসে সমস্ত খাবার দাবার দিয়ে গেছে, সেটা স্ন্যাক্স হোক কিংবা ডিনার, এই সমস্তটাই আমার ভালো লেগেছে। দেন যে যেটা চাইছে আমি নোটিস করছিলাম সবটাই কিন্তু প্রোভাইড তারা করার চেষ্টা করেছে। দেন এখানকার খাবার দাবার, এখানে খাবারের জন্য আমি ফুড প্যাকেজ নিয়েছিলাম যেমনটা তোমাদেরকে বললাম, যেটার জন্য দাম পড়েছিল জনপ্রতি 1050 টাকা মতো, আমি তোমাদেরকে নিচে মেনশন করে দেবো। সেখানে 4 বেলায় যে কোয়ান্টিটি আর যে কোয়ালিটির ফুড ওরা আমাদেরকে প্রোভাইড করেছে সেটা সত্যিই কিন্তু কমেন্টেবল। লাইক আমার তো খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো। তুমি জানো যে আমি খাবার খেতে কতটা ভালোবাসি, লাগে আমি পেটুক, আর আমি কিন্তু জাজও করি খাবারটা, কারণ আমার মানে বুঝতেই পারছো। তো সেই তুলনায় আমি বলবো যে প্রত্যেকটা খাবারেরই স্বাদ কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এইবার তোমাদেরকে কয়েকটা কথা আমি ছোটোখাটো জানাতে চাই যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি। তো আমি এখানে রয়েছি উপান্তিক বলে একটা ডোমে। তো উপান্তিক ডোমটাতে পার্টিকুলারলি একদমই ওটা পুকুরের পাশে। তো একটু হালকা তোমরা পিঁপড়ে, পোকা মাকড়, একটু মাকড়সা, একটু ফড়িং, এই সমস্ত কিন্তু অবশ্যই এক্সপেক্ট করো। লাইক কোনো বাচ্চা নিয়ে আসছো বা তোমরা যতই আর কি পোকামাকড় যদি তোমাদের খুব একটা না ধাতে সরে তাহলে হয়তো এইটা হবে না, মানে এই উপান্তিকে তোমরা হয়তো থাকতে পারবে না, তাহলে তোমরা এখানে যে বিল্ডিং এর যে রুমগুলো রয়েছে সেগুলোতে থাকতে পারবে। সেকেন্ডলি এই ডোমটা যেহেতু একদম পুরো হোয়াইট, তাই জন্য স্টেন্স গুলো একটু বেশি চোখে লাগছে, লাইক একটু ধুলো, একটু স্টেন্স রয়েছে, একটু নোংরা নোংরা লাগছে। আমি জানি এটা সাদা, এটা মেনটেন করা খুবই মুশকিল, প্লাস এখন মনসুন তো মুশকিল আরো বেশি, বাট তবুও আমি বলবো যদি মানে ওনার্সরা চেষ্টা করেন এটাকে আরো বেশি স্টেইন ফ্রি রাখার জন্য বা একদম এই ধুলো ময়লা এইগুলো এখানে একটুখানি কম করে দেওয়ার জন্য, তাহলে ব্যাপারটা কিন্তু আরো ভালো হবে। থার্ডলি রাত্রেবেলায় প্রচুর বার কারেন্ট চলে গেছিলো, 8 থেকে 10 বার কারেন্ট চলে গেছিলো। তবে এই প্রপার্টিতে জেনারেটর রয়েছে, তাই কারেন্টটা খুব তাড়াতাড়ি চলেও এসেছিল। তবে এটা কিন্তু একটা অসুবিধার কারণ বারবার করে কারেন্ট যাচ্ছিলো আসছিল, আমরা খেতে বসেছিলাম বারবার জাস্ট যাচ্ছিলো আসছিল, ফ্ল্যাশ জ্বালিয়ে বসতে হচ্ছিলো। তো এটা একটা প্রবলেম কিন্তু রয়েছে। আর যেটা যে রাত্রেবেলায় যদি আমরা মানে একদম তো বেরোইনি বলতে গেলে, কিন্তু 1 মিনিটের জন্য বেরিয়ে যদি শুধুমাত্র খাবারের জিনিসপত্রও রাখতে যাই ততক্ষণের মধ্যে লাইক পোকা মাকড় কেঁচো টাইপের জিনিসপত্র সব ভেতরে ঢুকে আসছিল। তো এটা কিন্তু সত্যি একটা প্রবলেমেটিকের ব্যাপার। আর রাত্রেবেলা এনাদের প্রপার্টিতে মানে এই পুরোনো ইউনিটটাতে আলো একটু কম আছে, আমার মানে আলো আরেকটু যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ব্যাপারটা আরো বেশি ঝলমলে হবে অ্যান্ড আরো বেশি সুন্দর লাগবে জায়গাটা, কারণ জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর। ওনার প্রপার্টিটা ভালোই মেনটেন করছেন, শুধু এই ছোটোখাটো কয়েকটা জিনিস যদি ওনারা আরেকটু ঠিক করে নেয় তাহলে কিন্তু এই ব্যাপারটা আরো বেশি ভালো হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমার সমস্ত রিভিউ, একদম ছোট ছোট সমস্ত কিছু পয়েন্টস আমি বলার চেষ্টা করলাম। এরপরেও যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে সমস্তটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি কমেন্টে সবটা বলে দেবো। তো এই ছিল মোটামুটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তো বাই বাই।